الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله আগুন দিচ্ছে নামাজের দাবি না এখন নামাজে যাবো না জানো তোর তখন তো এখনকার চলছে তোকে তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নিয়মিত আমার নামাজ পড়ার বয়স এখনো হয়নি যখন হবে আমার বয়স তখন নামাজ পড়বো আপনাকে তো বোঝা লাগবে না জান ঠিক আছে দিনকাল কেমন যাচ্ছে তোর? তো চলছে আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? চলছে। টুপি টুপি পরে একবারে হুজুর হয়ে গেছিস যে। না, নামাজ কালাম ধরতে হবে। নামাজ কালাম ধর। আরে এখন নামাজ পড়ে কি করবি? এখন তো হচ্ছে টাকা কামানোর সময়। কি রে, কি খবর তোদের? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। একটা বিজনেস প্ল্যান নিয়ে আসছি, ওইটা কি তোরা করবি? কিসের বিজনেস? ওইটা পরে বলছি। এই বিজনেসটা করতে হলে একটু বেশি সময় দিতে হবে আর অ্যাক্টিভ থাকতে হবে, আর নামাজ কালাম একটু কম পড়তে হবে। সমস্যা নাই, আমি পারবো তো। সমস্যা নাই, ব্যবসা করব আমরা। জীবনে সফল হলে তো কোনো কিছু একটা করা লাগবে, আর কোনো কিছু বিনিময়ে তো কোনো কিছু ত্যাগ করা লাগবে। নামাজ কালাম সমস্যা নাই, ত্যাগ করব, সব পারবো ভাই। তো হচ্ছে নামাজ কালাম আমাদেরকে তো সামান্য বিষয়, কোনো সমস্যা নাই, আমি পারবো। তো তুই কি বলছিস? যেখানে নামাজ কালাম নাই ওই বিজনেস আমি করতে পারবো না। যা যা যা, তোকে ব্যবসা করা লাগবে না, একবার আল্লাহর ওলি হয়ে গেছে, যা। অন্য সময় নামাজ নেয়, এখন হুজুর সেরেছে। এরকম বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। আমাদের পাশে থাকছে না, আগেছে না, করবে না, আরই লস। আমাদের তো কিছু না। আমরা যখন বড় হয়ে কোনো একটা করে দেখাবো তখন দেখবি কিরকম জলে। ঠিক আছে, বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। আমাদেরকে সহযোগিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে দেখতে পেলাম। আমি হচ্ছে তোমাদের পাশের এলাকার ইমাম। তো আমি তোমাদের অনেকক্ষণ থেকে দাঁড়াই থেকে তোমাদের বিষয়গুলো শুনছিলাম। তো বাবা দেখো, আমারও দাদা ছিল যে ভাবতো যে সে যুবক বয়সে অনেক কিছু করবে, টাকা পয়সা কামাবে, বৃদ্ধ বয়সে যে নামাজ কালাম পড়বে। আমার দাদা বৃদ্ধ বয়সে যে এখন আর নামাজ পড়তে পারে না, মাজায় সমস্যা, হাঁটুর সমস্যা। তো তোমাদেরকে একটাই কথা বলি যে এখন যুবক আছো, শক্তি আছে, নামাজ কালামটা পড়ো। বৃদ্ধ বয়সে যায় কিন্তু নামাজ কালাম পড়তে পারবা না, হাজারো ধরনের সমস্যা দেখা দিবে, তখন আর সময় থাকবে না। আর হায়াত মৌতের কথা বলা যায় না, আল্লাহ কাকে কখন নিয়ে নেয়। হুজুর এইসব জ্ঞান ট্যান দিয়ে লাভ নাই। আমরা সময় মতো ইবাদত পেরে নেবো, বুঝছেন? এত জ্ঞান দিয়ে কি হবে? এখনো তো আমাদের জীবনের ফুল সময় পড়ে আছে। এখন কিছু টাকা কামাইলি, তো যখন আরেকটু বয়স হবে তখন ঠিকই নামাজ পড়বো, ইবাদত করবো। কিরে, কি বলিস? হ্যাঁ। হায় রে যুবক, কি সব আজব চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে খুব চেনা চেনা লাগছে। ওই তো সেদিন দেখলাম তিনজনের সাথে বসে গল্প করছিলা। জি হুজুর সাহেব। তুমি একজন সেই তিন ব্যক্তির ভিতরে ভালো, যে আল্লাহ তোমাকে কবুল করেছে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তুমি ইসলামের পথে থাকো। তো চলো, আজান দিচ্ছে, নামাজে। শরীরটা অনেক খারাপ লাগছে, বাসায় যে একটু রেস্ট নিই। আজকে তো আবার শুক্রবার, নামাজ পড়তেও যাওয়া লাগবে। কয়টা বাজে? এখন অনেক সময় আছে, ঘুমাইনি। ভাই ভাই ভাই, কি হয়েছে?
দুপুর হয়ে গেছে, কিন্তু বাইরে এখন সূর্য ওঠেনি। এটা কি সত্যি? তারাও আমি একটু দেখি বাইরে। ভাই, আমি তো এক ইমামের কাছে শুনেছিলাম যে রমজান মাসের 27 রমজান দিনটা হবে শুক্রবার, আর সেই দিন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন আর পৃথিবী ধ্বংস হবে। সেদিন সূর্য উঠবে না, ঘুটঘুটে কালো হবে। তাহলে সেই দিনটা কি আজকেই চলে আসলো? আজকেই কি পৃথিবী ধ্বংস হবে? ভাই, আমি তো কোনো ইবাদত করিনি, তাহলে এখন আমার কি হবে? আমি তো ভেবেছিলাম যে আমার শরীরে এখন অনেক শক্তি বল আছে, হয়তো আমি আর একটু বয়স হলেই ইবাদত করতাম, কিন্তু সেই সময়টা তো আমি এখনো কি পাবো না? পৃথিবী কি এখনই ধ্বংস হয়ে যাবে? আমাকে কি আর একটা বড় সুযোগ দেওয়া হবে না? আমি এখন থেকে আল্লাহর পথে ইবাদত করব, আমাকে আর একটা বার সুযোগ দিতে বল। আচ্ছা ভাই, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। আপনি তাহলে কে? আমি তো এত সুন্দর মানবকে কোনোদিন দেখিনি, এত উজ্জ্বল ফুটফুটে চেহারা, এইরকম চেহারা তো আমি কোনোদিন দেখিনি। তাহলে আপনি কি? আমি তোমার মৃত্যু। না, আমাকে আর একটা বার সময় দেন, আমি আজ থেকে নামাজ রোজা সব করব। তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল, তুমি ইমানদার ব্যক্তিও তোমাকে বলেছিল নামাজের কথা, তুমি কিন্তু একটা বার সুযোগ দিন আমাকে, তোমার জীবনে প্রভুর শেষ। না, আমি তো ঠিকই আছি, তাহলে আল্লাহ কি আমাকে আরো একবার সুযোগ দিলেন? ইয়া আল্লাহ, الله أكبر الله আজান দিচ্ছে, তাহলে আমি যাই, এখনই নামাজ পড়তে যাই। الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমরা কখন মারা যাব তা কেউ জানি না, আর সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষাও করে না। সবচেয়ে বড় কথা হলো যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই সময় থাকতে আজই ইবাদতের জন্য সময় বের করা উচিত, কারণ হয়তো আগামীকাল আসবে না।